একদিন তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনই বাহানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আরে আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আর যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া, আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে। মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, জগতের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা জগতে যাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আজকে একটা সময় বাবা দান করার সময় সবারই আসে, দান করার সময় আল্লাহ সুযোগটা সবাইকে দেয়। আজকে আপনি যদি আজকে সময়টা পাওয়ার পরেও যদি দান খায়রাত না করেন, আপনার পকেটে পয়সা থাকবে কিন্তু দান করার ক্ষমতা আপনার মধ্যে থাকবে না। কেননা আমার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সম্মুখে বসে আছে। আমার নবীজি সকল সাহাবীকে বলতে যে, সাহাবীরা আজকে মসজিদের জন্য তোমরা কি কিছু দিতে পারবা? আজকে মসজিদের উন্নতির জন্য। এবার সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়ায়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা খেজুরের গাছ দেব। তখন একটা খেজুরের গাছের মূল্য ছিল বাবা, একটা খেজুরের গাছ দেব। আমার নবী বললেন, হে ওসমান গনি বসে যাও। আবার বললেন, সাহাবীরা তোমরা কি কেউ কিছু দিতে পারবা? এবার আবার ওসমান গনি উঠিয়া বলল, হুজুর গো, আমি একটা খেজুর গাছ দেব। আবার আমার নবী বললেন, ওসমান বসে যাও। আবার বললেন, হে সাহাবীরা তোমরা কি কিছু দিবা? আবার ওসমান গনি বলতেছে, হুজুর আমি আরেকটা খেজুরের গাছ দিব। একবার নয়, দুইবার নয়, তিনবার উঠিয়া তিনটা খেজুর গাছ দান করলেন। আমার নবী বলে, হে ওসমান, আজকে তোমার মতো যদি দানকারী আজকে আমার অনেক সাহাবী, অন্যান্য সাহাবীরা হতো, আজকে মসজিদে উন্নতি আর উন্নতি হইতো। এই ওসমান গনি শোনো, আজকে তিনটা খেজুর গাছ দান করার কারণে আল্লাহ তোমার গুনার খাতা বন্ধ করে দিয়েছে। এবার আমরা বলতে পারে ওসমান গনির গুনার খাতা কেমন করে বন্ধ করে দিতে পারে? কারণ মানুষ মাত্রাই তো গুনাহ হইতে পারে, কিন্তু ওসমানের গুনাহ খাতা কেন বন্ধ হয়ে গেল? আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, হুজুর গো, আজকে গুনাহ তো যে কোনো মুহূর্তে হইতে পারে, গুনার খাতা কেন বন্ধ হয়ে গেল? আমার নবীজি বলে, আমার সাহাবীরা তোমরা অনেকে আছো কবিতর পোষো, অনেকে আছো বিড়াল পোষো। আজকে সাহাবীরা বলল, হ্যাঁ কবিতর পোষা হলো সুন্নাত, কবিতর পোষা প্রযোজ্য জায়েজ আছে, কিন্তু আমরা যেভাবে কবিতর পুষি রে বাবা, পরপাকা উঠায়া বন্দি করিয়া আমরা ওই কবিতরকে বিক্রয় করি, ক্রয় করি, এই রকম ভাবে আমরা কবিতর পুষি, কিন্তু এই রকম কবিতর পোষা আমাদের প্রযোজ্য না। কবিতর কেমন পোষা আমাদের জায়েজ আছে। কবিতর যদি আপনার বাড়িতে এসে বসে, ওই কবিতরকে জায়গা করে দিতে হবে। কারণ আগের জামানায় কবিতর যখন আপনার চরণ করত, হীরা মণি মুক্তা সোনা পাইলে মুখে করে নিয়ে এসে বাসায় রাখতো, আর ওই বাসার মালিক ওই সোনা হীরা মণি মুক্তা পাইতো, আর এই জন্য কবিতরের জায়গা করে দিতে বলা হয়েছে। কিন্তু যেইভাবে আমরা কবিতর পুষি, এই রকম ভাবে কবিতর পোষা প্রযোজ্য না। আজকে কবিতর আমাদের জন্য কিছু নিয়ে আসবে তো দূরের কথা, আজকে রেশনের চালগুলো যত পায় সব আমরা কবিতরকে খাওয়াই। বিবি কিছু বলতে গেলে বিবিকে মারে লাগাই, কথা বললেন না? এইরকম কবিতর পোষা আমরা পুষি, কিন্তু এইরকম শরীয়তে জায়েজ নাই রে বাবা। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, মানুষ যখন কোনো কিছুকে পোষে, তখন একটা পায়রা, একটা পাখি, একটা কবিতর যখন নিয়ে আসে, তারপর পাখাগুলোকে তুলে দেওয়া হয়, তাকে বাঁধার আর দরকার হয় না। কেননা পর পাখাগুলো তুলে দিলে তার উড়ে পালিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না। এই জন্য আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি গুনাহের পরগুলো উঠায় দিয়েছি। আমার ওসমান গনি জীবনে কোনোদিন গুনার পথে যাইতে পারবে না। জোরে
বলেন সুবহানাল্লাহ। দান করার কারণে গুনার খাতা যদি বন্ধ করে দেওয়া হয়, আজকে দান করিলে আমাদের কতটা লাভ হয় বাবাজি ভাইরা। আজকে আমরা মসজিদের উন্নতি গল্পে জালসা লাগিয়েছি, আজকে আমরা একটা টাকাও পারলে দান করে যাব। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা নবীজির বাড়িতে 2 থেকে 3 দিন আপনার থাকিলেন। তারপরে আবার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জীবন যাপন শুরু করলেন। বিবাহের বেশি দিন নয় রে বাবা, 1 বছর পরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা ঘন ঘন যেন বিছানায় আপনার শুয়ে যায়, ওনার মনটা যেন ভারী হয়ে থাকে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা আজকে তোমার মনটা কেন ভারী, তোমার মনে কেন ভর্তি না? আজকে তুমি ইবাদত উপাসনা তুমি ছেড়ে দিয়া আজকে কেন তুমি বিছানায় যাও? বাবা ইবাদত উপাসনা ছেড়ে দিয়া মানে আজকে নামাজ কাজা করে নয়, আজকে বাবা রোজা কাজা করে নয়। আমার নবী বর্ণনা দিয়েছেন, আমার মা ফাতেমার জীবনে কোনোদিন নামাজ রোজা কাজা ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা বলে, স্বামী গো আজকে আমার মনটা বড় অলসতা ভাব করে, আজকে আমার শরীরটা বড় দুর্বল লাগে, আজকে আমার মনে যেন এনার্জি না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে গিয়ে যখন খবরটা পৌঁছায় দিলেন, আমার নবীজি বলে, আলী চিন্তার কিছু নাই রে, কেন না আমার ফাতেমা মা হতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যখন আমার মায়েরা সন্তান গর্ভে ধারণ করে, আজকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আজকে আপনার টেস্ট করা হয়, চেক করা হয়, তখন আপনার বোঝা যায়, ধরা পড়ে সন্তানের মা হতে চলেছে। কিন্তু তখন তো আপনার বৈজ্ঞানিক পদ্ধতি ছিল না, তখন আপনার ল্যাব ছিল না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা চলাফেরায় পরিবর্তন দেখলে আমার নবী বলে দিতে পারতেন যে এই মহিলা সন্তানের মা হতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেই আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, সেই আমলে আমার নবীর চাইতে বড় মাস্টার কেউ ছিল না, সেই আমলে আমার নবীর চাইতে বড় প্রফেসর মাস্টার উকিল হাকিম ছিল না, এখনো হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য